তখন পৃথিবীতে কোনো দেশকে কেউ ধ্বংস করতে পারে না। হয়তো সরকার পরিবর্তন করে দিতে পারে। সেটাই আরকি। এখন তো বিএনপির জন্য তো একটা চ্যালেঞ্জ এখন, মানে এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছে। এখন যে জায়গাটা এখন আসছে আমাদের বিশেষ করে দল বিএনপি কেবল রাষ্ট্রমন্ত্রী আসবে 10-11 দিন বয়স। এই মুহূর্তে এরকম একটা অবস্থার সম্মুখীন হবে। শুধু এটা না, এটাকে কেন্দ্র করে তেলের দাম বেড়ে যাচ্ছে। হু, হু করে বেড়ে যাচ্ছে মানে শুরু হয়ে গেছে। বেড়ে যাবে কালকে দেখা যাচ্ছে তেলের অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে। এটা একটা নতুন সরকারের জন্য এমনিতে একটা চ্যালেঞ্জ। 15 বছর আসলে 18 বছর ধরে 19 বছর ধরে যে একটা একতরফাভাবে একদলীয় শাসন চলেছিল, সেখান থেকে বের হয়ে আসতে গেলে সরকারকে কিছু সময় দরকার ছিল। এই সময়টুকু এরকম সময় একটা নির্বাচন হয়ে গেল, সরকার গঠন করলো, দেশটা পরিচালনা করার মতো তাদের মধ্যে চেষ্টা করার শুরু যদি করতে পারতো, তাহলেও আমি মনে করি যে মাঝখানে থামানোর চেষ্টা করে থামতো না। শুরু তো করতে পারতো। সেই মুহূর্তে আজকে যে ন্যাক্কারজনক স্লোগান দেওয়া হয়েছে, বিশেষ করে জামাত ইসলামের বা 11 দলের পক্ষ থেকে, তো জামাত ইসলামের কথাই আমি বলবো। তারা স্লোগান দিয়েছে, বিএনপির বিরুদ্ধে স্লোগান দিয়েছে। তো তারা এখানে আক্রমণ করলো, ইরানকে আক্রমণ করলো, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল। এখানে বিএনপির কি আসবে? বিএনপির নাম ধরে স্লোগান দেওয়া, অসভ্য স্লোগান থেকে দরকার ছিল না। হ্যাঁ, বলতে পারতো সরকারের কাছে তার দাবি করতে পারে যে সরকার চোখ বন্ধ করে না থেকে অবশ্যই প্রতিবাদ করুক, এই নৃশংস হত্যাকারী প্রতিবাদ করুক। এটা তো চাইতেই পারে। তাই বলে বিএনপির বিরুদ্ধে স্লোগান দিতে হবে, নানান ধরনের মব সৃষ্টি করার মতো করে স্লোগান দিয়ে বড় একটা মব তৈরি করে যে হ্যাঁ প্রধানমন্ত্রীর বাড়ি বাড়ি ঘেরা করা, যেমন একসময় দাসত করেছিল। আমাদের মনে আছে 73 সালে দাসত, 73 সালে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন মনসুর সাহেব। তার বাসা কিন্তু আক্রমণ করেছিল। আক্রমণ করতে গিয়ে তার সময় ব্লক থেকে শুরু করে অনেকে গ্রেপ্তার হয়েছেন, অনেকে আহত হয়েছিলেন, অনেকে মারা গিয়েছিলেন। এরাও তো এই ধরনের পায়তারা আমার মনে হয় শুরু করার চেষ্টা করতে যাচ্ছে যে নেতাদের, মন্ত্রীদের, প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করা বা যে সমস্ত স্লোগান তারা দিচ্ছে, এটা মূলে গণতান্ত্রিক স্লোগান না। একটা জিনিস মানে বুঝতে কেন হবে, এখন সরকারের বিরুদ্ধে স্লোগান কেন? মানে মারপিট হয়েছে ইয়ের সাথে, সংঘর্ষ সরকারের হয়েছে। বিরুদ্ধে তো না, শুধু বিএনপি সরকার, তো বিএনপি সরকার বিরুদ্ধে দিতে পারে, বিএনপির বিরুদ্ধে এইভাবে নাম ধরে। এবং এর আগেও একবার আপনি দেখেছেন ছোট্ট একটা ঘটনা, কিন্তু ঘটছে ঘটনা না, মাত্র ঘটনা পালন করছে, সোহাগ হত্যাকাণ্ড। সোহাগ হত্যাকাণ্ড হলো পুরান ঢাকা, এবং সেখানে ওই ছেলেটা একসময় যুবলীগ করতো, একটা ছাত্রলীগ করতো, একসময় যুবদল করতো। যে কাকে মেরে ফেললো, একটা বখাটে আর একটা ভাঙড়ি ব্যবসায়ী, ভাঙড়ি ব্যবসায়ী কেন্দ্র, সেখানে তারেক রহমানের নাম, ম্যাডাম খালেদা জিয়ার নাম, জিয়া রহমানের যেসব স্লোগান দেওয়া হয়েছে, তাদের সাথে কথা বলা উচিত না, মুখ দেখানো তো দূরের কথা। এই যে তাদের যে অবজ্ঞা, একদিক ছিল, যেমন তার নিজের ভাবে না, একটা নির্বাচন হয়েছে, সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়েছে, দেশব্যাপী গ্রহণযোগ্যতা পেয়েছে। কিছু কিছু জায়গায় ব্যতিক্রম হয়েছে, আমার এখানে পাবনা 3, পাবনা 4, সবাই বললো, একটা বাচ্চা ছিল বললো যে হয় কথা না। আমি আগে বলতাম ভোট পাওয়া জানছে, দিন যাবে দাঁড়িয়ে পারলো না। অনেকবার আমি কথা বলেছি, হলো তাই। ভোট ধারা শেষ পেয়েছে, দাঁড়িয়ে জিতে গেছে, এদের ব্যবস্থা করতে। এখন একটা দল টোটাল অনৈতিক কর্মকাণ্ড করে, তাদের দলের তাদের বক্তব্যের সাথে তাদের দলের কোন নীতি আদর্শ কোনো কিছুই তাদের মেনে না। তারপর তারা গায়ের জোরেই এই কাজগুলো তারা করে যাচ্ছে। এটা ধরেন বিএনপির জন্য, বর্তমান সরকারের জন্য স্বাভাবিকভাবে একটা মাথা ব্যথা। এখন কেবল সদ্য 10-11 বয়সের সরকার, তারপরেও তার প্রায় সেখানে 80-85 মতো তার বেশি সেখানে স্বতন্ত্র পারতেছে। এটা আরেকটা মানে সরকারের জন্য একটা বিপরীত অবস্থা, এবং এটা বিশেষ করে তারেক রহমানের জন্য খুবই এটা লোমহর্ষকর ঘটনা, বা এটা জিনিসটা হচ্ছে খুবই একটা তার একটা সেন্সিটিভ, খুব সেন্সিটিভ ব্যাপার। এটা হলো যে এই মুহূর্তে ক্ষমতা আসার পর এই ঘটনাটা ঘটলো। এখন আমরা কাকে বলবো? এখন তেলের দাম ধরেন বেড়ে যাবে, গাড়িতে তেলের দাম বেড়ে যাবে। তা এখন সারা বাজার আনরেস্ট হয়ে যাবে। সব বাজার থেকে নানান ধরনের এখানে অবতারণা চলছে। সেই সাথে এই সরকার বিরোধী দল আছে, বিরোধী দল তারা তো এতে বেশি কিছু করবে। যেটা একটা পরিকল্পনা যে মিডল ইস্টে বহু লোক যেত, ফ্লাইট থেকে ফেরত আসছে, বাড়ি ফিরে আসতেছে। এটা তো একটা বড় ধরনের আমাদের রেমিটেন্সের জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে। সবকিছু মিলে এখন দেশের ভিতরে যদি অশান্তি সৃষ্টি করে, বাইরে থেকে যদি আমাদের রেমিটেন্স বন্ধ হয়, এটা দেশের জন্য ভালো না। এখন বিএনপির খারাপ করতে গিয়ে
জামাত ভালো করলো বা এখন বিরোধী লাভ হলো, এইটা দেখার সময় মনে হয় এখন না। এখন সময় দেশটাকে করার সবাই মিলে, যেমন তারা বলে মনে কষ্ট নিয়ে তারা মেনেছে রেজাল্ট। এখন তো বিএনপি তো বেশি কষ্ট নিয়ে মেনে নিয়েছে, দেখেন তাদের আশা ছিল কয়টা, এতগুলো ঝামেলা কেন পাবো? এই যে কয় বছর 17-18 বছর ধরে তাদের অবদানটা কি, যে তারা এই কাজটা করেছে। স্বাধীনতা যুদ্ধের সময় তারা সবাই মুক্তিযোদ্ধা ছিল, আবার নতুন করে 2006 সাল থেকে বা 7 সাল থেকে তারা ভালোভাবে দেশে কাজ করতে, তা তো না। তখনও স্বাধীন বিরোধ করেছে, এবং এই কয় বছরকে দেশে কোন কাজটা করেছে আমি বলেন, একটা কাজ দেখাতে পারবেন? আন্দোলন সংগ্রাম, এই যে আজকে আন্দোলন, আপনার এর জন্য রেলপথ, রাজপথ, সড়কপথ অবরোধ, ধর্মঘট ডাকা, একটা তো তারা করেনি। এবং যতগুলো লোক মারা গেছে বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে, লোডশেডিং প্রতিবাদ করতে গিয়ে, সব তো বিএনপির ঘটনা ছিল না। তারা তো ছিল গুপ্ত বাহিনী। গুপ্ত বাহিনী তারা মাঠে আসেনি, তারা রাজনৈতিক সক্ষম ছিল না, সম্পূর্ণ ছিল না। এখন তারপরও বিএনপিকে দুর্ভাগ্য, এদের কাছ থেকে বিএনপিকে সবক শুনতে হচ্ছে, বিএনপিকে আমাদের কাছ থেকে নির্দেশনা মেনে চলতে হবে। এটা তো হতে পারে না। আমরা মনে করি এই যুদ্ধ একদিন থেমে যাবে, এবং থামার পরে আমরা নতুন করে পৃথিবী যেমন সে সাজবে, আমরাও তেমন করে সাজবো। মাঝখানে আমরা কিছু সমস্যা পড়ে যাব, এটাকে আমরা ওভারকাম করার চেষ্টা করবো জনগণকে সাথে নিয়ে, আপনাদেরকে সাথে করে নিয়ে। এবং আমরা আপনাদের কাছে অনুরোধ করবো, যারা সাংবাদিকতা লাইনে যারা আছেন, আমাদের কি একটা ভাবে মানে ভোট দিতে দিতে একবার 7% নিয়ে গেলেন, এটা মোটেই ঠিক হয় না। এখন সেই লোকগুলি এখন মানে খুবই অট্টহাসি হাসছে, তারা ধান শিখে পড়াশোনা করেছে, তার ধানের শিখে তাদের এটা শুনে গেছে না। তাই মনে করি এই সমস্ত অবসান হবে ইনশাল্লাহ। তারেক রহমানের নেতৃত্বে, বিএনপি সঠিক নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে তারা সমস্যার সমাধান করে সামনের দিকে এগিয়ে যেতে পারবে বলে বিশ্বাস করি। ধন্যবাদ।